আমেরিকায় প্রথমবারের মতো হেমিংওয়ে লুক অ্যালাইক প্রতিযোগিতার মুকুট জিতেছেন এক তরুণ। শনিবার ফ্লোরিডার ট্যাম্পা থেকে আসা আইনজীবী ক্রিস ডাটন এবার ছিনিয়ে নিয়েছেন জয়ের ট্রফি। বিখ্যাত স্লপি জোজ বারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 134 জনকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি। একই সাথে আর্নেস্ট হেমিংওয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডায় হয়ে গেল ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা। প্রতি বছরই আমেরিকার ফ্লোরিডার কি ওয়েস্টে বসে বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখতে মানুষদের এক অনন্য মিলন মেলা। দীর্ঘদিনের নিয়ম ছিল বিজয়ী হবেন হেমিংওয়ের শেষ বয়সের মতো সাদা দাড়ি আর পাকা চুলের কোনো প্রবীণ প্রতিযোগী। কিন্তু এবার দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রথমবারের মতো ট্রফি জিতলেন এক তরুণ হেমিংওয়ে। 134 জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই শিরোপা নিজের নামে করে নিয়েছেন 39 বছর বয়সী আইনজীবী ক্রিস ডাটন। টানা 7 বার চেষ্টার পর অবশেষে জয়ের মুখ দেখলেন তিনি। 1930-এর দশকে হেমিংওয়ে যখন কি ওয়েস্টে থাকতেন সে সময়ের চেহারার সঙ্গে মিলিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ক্রিস। এর আগে অনেকেই চেষ্টা করলেও তরুণ হেমিংওয়ে হিসেবে জয়টা এলো এবারই প্রথম। মূল বিষয়টাই হলো এখানকার ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব, আর এই ভালোবাসার টানেই আমরা বারবার এখানে ফিরে আসি। নতুন পাপা বা হেমিংওয়ে হিসেবে এখন থেকে আগামী দিনের প্রতিযোগিতাগুলোতে বিচারকের ভূমিকা পালন করবেন ক্রিস। একই সাথে কাজ করবেন স্থানীয় শিক্ষার্থীদের জন্য গঠিত স্কলারশিপ তহবিলের জন্য, যা ইতিমধ্যে শিক্ষার্থীদের $3.5 লাখ বেশি সহায়তা দিয়েছে। এদিকে একই দিন ফ্লোরিডার কি ওয়েস্টে আয়োজন করা হয় হেমিংওয়ে ডেজ উৎসবের 45তম আসর। এর প্রধান আকর্ষণ ছিল রানিং অব দ্য বুলস বা ষাঁড়ের দৌড়। হেমিংওয়ের প্রিয় স্থান স্লপি জোজ বারের সামনে থেকে শুরু হয় এই র্যালি। আসল ষাঁড়ের বদলে এতে ব্যবহার করা হয় কাঠের তৈরি কৃত্রিম ষাঁড়। স্পেনের পাম্পলোনার বিখ্যাত ষাঁড়ের দৌড়কে সম্মান জানাতেই প্রতি বছর এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।